প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেবো কারেকশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো। তো এখানে কারেকশনের মধ্যে গ্রামাটিক্যালের সকল গ্রামার নিয়ে এখানে আলোচনা করা হবে। গ্রামারের বিশেষ করে টেন্স, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফর্ম সেন্টেন্স, ডিগ্রি এবং সিনট্যাক্স, সকল কিছু নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এখানে সকল গ্রামার যেহেতু আলোচনা আছে, আপনারা যদি ক্লাসটা ধৈর্য সহকারে দেখুন, সকলেরই চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং ইংরেজির উপর একটা মারাত্মক রিটেন স্কিল চলে আসবে। তো আমরা দেরি না করে শুরু করতে চাচ্ছি আমাদের ক্লাসগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট? আমি প্রথমে আনসারটাকে বলে নিচ্ছি, এর নাম্বারটা কারেক্ট। কেন কারেক্ট আমরা দেখে নিই। She felt humiliated at her own lack of insight. এখন দেখো এই বি নাম্বারটা কেন হয় ভুল, এই জায়গায় দেখা আছে she felt humiliated at her own lack of insight। তাহলে এখানে ফিল যেটা অনুভব করে, আর এখানে অনুভব করেছিল, অর্থাৎ সেটা হচ্ছে মূলত একটা মানুষের ভুল সাইড যেটা আছে, সেটা হচ্ছে ওই একবারই ধরা খেয়েছে, সেটা এই জন্য এটা she feels। এই প্রথমটা হলো she feel, বারবার লগে এস বাই এস না, দ্বিতীয়টা হলো এস বাই এস আছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে হিমুলেট আছে, এখানে হিউমুলেট আছে, তার মানে দ্বিতীয়টার সাথে এটা ইডি হলে এটা অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে কাজ করবে। এটা না ভুল আছে এই জায়গায়। 3 নম্বরে হি ফিলস হিউমিলেটিং অন হার, এখানে অন হবে না, হিউমিলেটিং পরে এড বসে, সেই ক্ষেত্রে বাকি 3টা বাক্য ভুল। আমি 2 নম্বর কোশ্চেন দেবো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর? 2 নম্বর কোশ্চেনের আনসারটাও এ হবে, কারণ হচ্ছে আমরা কোনো জায়গায় থাকা বা কোনো একটা দীর্ঘ সময় থাকছিলাম কিনা সেই রকম একটা প্রশ্ন আসলে হাউ হ্যাভ বিন হবে, হ্যাভের পরে বিন হবে, তাহলে হাউ লং কতদিন যাবো তুমি এখানে আছো। এবার দেখি বি নাম্বারটা কেন ভুল। আই হ্যাভ নো হিম, আই হ্যাভ নো হিম, আই হ্যাভ নো হিম, হ্যাভের পরে মূল ভার্বের 3 হওয়ার কথা, এটা ভুল। তারপরে 3 নাম্বারটা ভুল কেন? আই হ্যাভ, দে হ্যাভ নন ইচ আদার সিন্স 6 মান্থ। যে 6 মান্থ কিন্তু এটা সংখ্যা নির্দেশক, এরপরে সবসময় পূর্বে ফর বসে, ফর বসে তখনই যখন সংখ্যাটা নির্দিষ্ট করা থাকে, সেক্ষেত্রে ফর বসে, এই জন্য সিন্স আছে ভুলে জায়গায়। তারপর ডি নাম্বারটা বললেন দিস ইজ দ্য ওয়ার্স্ট সুনামি, দিস ইজ দ্য ওয়ার্স্ট সুনামি সিন্স 10 ইয়ার্স। 10 ইয়ার্স এখানে সংখ্যাবাচক, কিন্তু এখানে সিন্স হবে না, ফর হবে, এই জন্য পরে 2টা বাক্য ভুল। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো 3। 3 নম্বর কোয়েশ্চেনের আনসার সঠিক হচ্ছে এ, বাকি 3টা ভুল কেন সেটা দেখবো। নো সোনার হেড দ্য পুলিশ সিন, নো সোনার হেডের পরে বারবের, এখানে সাবজেক্টের পরে বারবের 3, তারপরে দেন দিয়ে একটা বাক্য শুরু হবে, দেন দিয়ে ফার্স্ট টেন্স শুরু হবে। ঠিক পরের বাক্যগুলোতে এই স্ট্রাকচারগুলো আমরা কিন্তু পাবো না আলটিমেটলি। দেখো এখানে দেন দে স্টার্টেড চেজিং, এখানে কি বলছে? নো সোনার হেড দ্য পুলিশ সিন দ্য থিফ, নো সোনার হেড দ্য পুলিশ সিন দ্য থিফ, দেন এই দেন বানানটা এখানে ভুল আছে। 3 নাম্বারটা হচ্ছে নো সোনার হেড দ্য পুলিশ, নো সোনার ডিড, তাহলে এটা ভুল আছে। 4 নাম্বারটার ক্ষেত্রে নো সোনার দ্য পুলিশ, এটা ভুল আছে, তাহলে এখানে স্ট্রাকচার সিনটেক্সগত ভুল আছে। তারপরে আমরা দেখি এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তো 4 নম্বরের আনসারটাও কি হবে? এ হবে। কেন হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফের পরে সুপারলেটিভ ডিগ্রি হলে ওয়ান অফের পরে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে এবং ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল হবে। তো সেই ক্ষেত্রে এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আর এটা ভুল আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, ফ্রেন্ড আছে এখানে, ফ্রেন্ড ভুল আছে এই জায়গায়, কারণ এটা প্লুরাল হওয়ার কথা, এইখানে এটা আর দেওয়া আছে, এটা প্লুরাল হবে, সুতরাং আনসার হবে এ। তারপরে 5 নম্বর কোশ্চেন দেবো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিজের কোন সন্দেশটা হচ্ছে সঠিক? তাহলে 1st নাম্বার আনসার হবে, সঠিক আনসার হচ্ছে বি। কেন বি? পেপার ইজ মেড ফ্রম, মেড ফ্রম, পেপার একটা থেকে অন্য একটা জিনিস যখন পেপার তৈরি হয় থেকে, কাঠ থেকে, অর্থাৎ এটাকে পরিবর্তন করে মডিফাই করে তৈরি হয় হচ্ছে মেড ফ্রম। আর মেড অফ মানে হচ্ছে ফিটিং করা, কোনো একটা নতুন তৈরি করা হচ্ছে মেড অফ, সেই জন্য আমরা আনসার হবে এখানে মেড ফ্রম, তার বাকিগুলো ভুল। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো, দ্য অ্যাপোস্ট্রফি ইজ প্লেসড কারেক্টলি। নিচের এই অ্যাপোস্ট্রফি যে চিহ্নটা আছে, ওই চিহ্নটা কোন সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? এখানে আনসার হবে বি, আনসার হবে বি, কারণ প্যারেন্টস, উপরে দেখো প্যারেন্টস, প্যারেন্টস হোম, প্যারেন্টস হোম, এখানে অ্যাপোস্ট্রফিটা এখানে কি দেওয়া আছে? কারেক্টলি এখানে দেওয়া আছে, তাহলে বি নাম্বারটা হবে সঠিক আনসার। হ্যাঁ, বি হবে সঠিক আনসার। এখানে কার বাকিগুলো ভুল আছে, এইখানে হবে না, এইখানে হবে না, আর এইখানে তো হবেই না, এখানে অ্যাপোস্ট্রফি নাই। তো সেই ক্ষেত্রে প্যারেন্টস হোম ইজ ওয়ান অফ দ্য ওনস হোম পেয়ার্স। তারপরে কোশ্চেন নম্বর হচ্ছে 7। 7 নম্বরের কোশ্চেনের সঠিক আনসারটা হবে এ, কারণ কি? আই এম কমিটেড টু, কমিটেডের পরে সবসময় টু বসে, সেক্ষেত্রে এখানে আর একটা বাক্য দেখারও আমার কোনো প্রয়োজন নাই। তারপরে কোশ্চেন নাম্বারটা হচ্ছে 8, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? নিচের কোনটি গ্রামাটিক্যালি কারেক্ট? কারেক্ট হচ্ছে ডি, সঠিক আনসারটা হচ্ছে ডি, কারণ আস্ক ফর মানে জানতে চাওয়া, আস্ক ফর অ্যাসিস্ট্যান্ট ফ্রম সামওয়ান অ্যারাউন্ড ইউ, সামওয়ান অ্যারাউন্ড ইউ। তারপরে কোশ্চেন নাম্বার দেখবো হচ্ছে 9। 9 হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? আনসার হচ্ছে বি, সঠিক আনসার হচ্ছে এখানে কি? বি, হি ইজ ইউজ টু ওয়ার্কিং। এই যে ইউজ টু, ইউজ টুর পূর্বে যদি আমরা কোনো ধরনের বি ভার্ব থাকে, তাহলে এই বি ভার্ব অনুযায়ী পরবর্তী ভার্ব হতে আইএনজি হবে,
ঠিক আছে, ইউজ টু ওয়ার্কিং হার্ড। তারপরে দেখবো আমরা, আর বাকিগুলো কেন বলতে হবে, ইউজ টু ওয়ার্ক, এটা বারবের ওয়ান দেওয়া আছে, হি ইউজ টু বারবের ওয়ান দেওয়া, এখানে আইনজি দেওয়া আছে, এই জন্য এগুলো ভুল। হ্যাজ এর পরে বারবের থ্রি হওয়ার কথা, এখানে এটা ভুল। সুতরাং আমরা বুঝে ফেলাম যে কোন আনসার সঠিক, কেন সঠিক হয়েছে। তারপরে দেখবো দ্য রেসিপি ফর ভেজিটেবল স্যুপস হ্যাজ আ নাম্বার অফ ডিফারেন্ট, এ নাম্বার অফ, এ নাম্বার, দেখো হ্যাজ এ নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এখানে এ নাম্বার অফটা যেহেতু প্লুরাল কোয়ান্টিফায়ার, সেই জন্য পরে নাউন প্রোনাউনটা অবভিয়াসলি প্লুরাল হবে, সেক্ষেত্রে আনসার হবে সি, ইনগ্রেডিয়েন্টস। তারপরে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, আনসার হবে সঠিকটা হচ্ছে এ, হোজ গ্লাসেস আর, এই যে আর হচ্ছে প্লুরাল, কারণ গ্লাস তো এখানে দেওয়া আছে প্লুরাল, সেই জন্য। আর দিস ইউরস অর সুহেলস, দেখো ইউরস হচ্ছে ইউর লগে একটা অ্যাপোস্ট্রোফি দিলে এটা প্লুরাল, এখানে নমিনেটিভ কেস হয়ে যায়। আর এখানেও সুহেলস, এখানে এস দেওয়া আছে অ্যাপোস্ট্রোফি সুহেল, মানে সুহেল এর অ্যাপোস্ট্রোফি হলো পজিটিভ গ্রহণ করা হয়েছে জায়গা থেকে। আর বাকিগুলোর মধ্যে ভুল আছে, হুজ গ্লাসেস আর, এই পর্যন্ত ঠিক আছে। এইখানে এইখানে ভুল আছে, আর দ্য ইউরস অর সুহেলস, ইউরস এর লগে এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফিটা হবে না, ডিরেক্ট এস বাই এস হবে, আর বাকি দুটোর মধ্যে তো হবেই না, সেক্ষেত্রে আনসার হবে এ। তারপরে 12 নাম্বার কোশ্চেনটা, 12 নাম্বার কোশ্চেনটা বলতে কি, আই এম রাইটিং দিস এসে ব্লু ইঙ্ক, মানে নীল কলম দিয়ে, নীল কলম দিলে হবে ইন ব্লু কালার, ব্লু কালারের ক্ষেত্রে কালারটা সাধারণত ইন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 13, হুইচ ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিজের কোন সেন্টেন্সটা কারেক্ট, সঠিক আনসার হচ্ছে এখানে বি। কেন কারেক্ট বি আমরা একটু দেখে নিব, কেন বি কারেক্ট, সেটা হচ্ছে হি লাইকস লিসেনিং, লাইকের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি হবে, লিসেনিং টু মিউজিক এট নাইট, লিসেন টু মানে শোনা, তো এটাই হবে সঠিক আনসার। বাকিগুলোর ক্ষেত্রে দেখো এখানে ডক্টর সাজেস্টেড পেশেন্ট টু টেক, এই যে সাজেস্টের পরে অবশ্যই 12টা প্রেজেন্ট ফর্ম বসবে, টু প্লাস ভার্ব হবে না, সাজেস্ট হলো সাবজাংটিভের নিয়ম অনুযায়ী বসছে। তারপরে উই হ্যাড উই হ্যাড গ্রেট টাইম অন দ্য টপ অফ মাউন্টেন, এটা স্ট্রাকচারটা ভুল আছে, সিনট্যাক্সে ভুল আছে। লার্নিং দ্য ফ্রেঞ্চ ইজ নট ইজি, লার্নিং দ্য ফ্রেঞ্চ হচ্ছে একটা ভাষার নাম, কিন্তু এখানে আর্টিকেল দিয়ে হবে না, আর্টিকেল দিয়ে এই জায়গাটা ভুল হয়েছে, ভাষার নামের উপর আর্টিকেল দিয়ে হবে না। তো আমরা দেখবো 14 নম্বর কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিজের কোনটা কারেক্ট, তো আনসার হবে, সঠিক আনসার হবে এ, আই ইনসিস্ট দ্যাট শি কাম অ্যালন, এই যে ইনসিস্ট হচ্ছে একটা সাবজাংটিভ ব্রো, এই সাবজাংটিভের নিয়ম অনুযায়ী এরপরে সাবজেক্টের পরে 12টা প্রেজেন্ট ফর্ম বসবে, সি থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এস হওয়ার কথা, কিন্তু সাবজাংটিভের নিয়ম অনুযায়ী বলছে ভার্বের বেস ফর্ম বসবে, এটা সঠিক। আর বাকি সবগুলো ভুল কেন বলতে, কেন এখানে এস বাই এস এটা ভুল, এই জন্য ইনসিস্টের পরে কেম ফার্স্ট টেন্স এটাও ভুল আছে, এই জন্য ইনসিস্টের পরে মে কাম এটাও ভুল আছে, এই জন্য এই বাকিগুলো ভুল। তারপরে কোশ্চেন নম্বর 15, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, 15 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। তাহলে 15 নম্বর কোশ্চেনের কারণটা হচ্ছে সি, কেন কারেক্ট, সি দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, তাহলে এটা বাদ দিয়ে সাবজেক্ট হবে মেয়র, তারপর সিঙ্গুলার, এখানে ভার্ব হবে ইজ। আর বাকিগুলো কেন বলবো তোমরা একটু দেখে নাও। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিজের কোন সেন্টেন্সটা সঠিক, তাহলে এখানে আনসার হবে এ, কারণ হচ্ছে কি হি চোজ ওয়েল এট প্রপোজড, দেখো চোজ কিন্তু ভার্বের ফার্স্ট টেন্সে আছে, এই জন্য এস বাই এসটা নাই, অনেকে বুঝতে পারো এটা কি আছে, এটা ফার্স্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে এখানে হি চোজ, এটা বানানটা বলছো, প্রেজেন্ট হলে এস বাই এস হওয়ার কথা, এটা এস বাই এস নাই। 2 নাম্বার হি চয়েস, এটা চয়েস বলতে কোনো ফার্স্ট টেন্সে নাই। তারপরে এটা চোজেন তো হবেই না, সেক্ষেত্রে আনসার হবে এ। তারপরে দেখবো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, সঠিক আনসার হবে এখানে সি, সঠিক আনসার হবে এখানে কি সি। কেন, টু হুম ডাজ দ্য বুক বিলং, মানে বিলং টু যেটা, টু হুম যে কথা কার বলতে, কার বইটা কার এটা বুঝেছে, হোম ডাজ দ্য বুক এটা হবে না, তাহলে বিলং টু থাকার কথা টু নাই, এখানে বিলং টু থাকার টু নাই, এখানে বিলং টু থাকার টু নাই, সুতরাং আনসারটা হবে টু। সেক্ষেত্রে 18 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্সেস, কোন সেন্টেন্সটা কারেক্ট, বি নাম্বারটা হবে এখানে কারেক্ট, কারণ হি কাস্ট হিজ বুট, এই যে কাস্ট, তিনটা ফর্মে কিন্তু কাস্ট, এটা ফার্স্ট টেন্সে আছে, বাকিগুলো কেন ভুল, কাস্টের ফার্স্টের ফার্স্ট ফর্ম কাস্ট হবে না, এইখানে কাস্ট বানানটা ভুল আছে, আর এইখানে হচ্ছে কস্ট, এটাও বানানটা ভুল আছে, সঠিক হবে এটা। দেখো পরে কোশ্চেন 19 নাম্বার কোশ্চেন হচ্ছে, ইউর কারেজ ইজ এজ গ্রেট এজ মেনি আদার পারসন ইন ডিফেন্ডিং ইউর কান্ট্রি, তো 19 নাম্বার কোশ্চেন সঠিক আনসার কোনটা হবে ডি, এজ গ্রেট এজ দ্যাট এনি অফ দ্য পারসন, যে এনি আদার পারসন হয়ে কি হবে এনি অফ দ্য পারসন, তো সেক্ষেত্রে হুইচ ফলোইং সেন্টেন্স কারেক্ট, নিজের কোন সেন্টেন্সটা কারেক্ট। তো আমরা দেখব 20 নাম্বার কোশ্চেনের আনসারটা হচ্ছে কোনটা কারেক্ট, আমরা কোনটা দিতে পারি কারেক্ট, দেখি এখানে ইট ইজ বেটার টু বি, হ্যাঁ এখানে আনসার হবে এইটা, ইট ইজ বেটার টু বি সেফ দেন স্টোরি, এখানে এটাই হবে আনসার, ইট ইজ বেটার, এখানে মোর হবে না, এক নাম্বারটা বলবি, নাম্বার টু সেফার হবে না, কারণ সেফ হবে, এটা হলো বেটার টু বি সেফ দেন, এটা হবে টু বি দেন দ্য মোর সরি, দেন মোর সরি হবে না, কারণ সরির পরেও শুধু দেন বসবে।
তারপর দেখো কোশ্চেন হচ্ছে 21 নাম্বার, দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা? তো 21 নম্বরের কারেক্ট সেন্টেন্স হচ্ছে আনসার হচ্ছে বি, কারেক্ট হচ্ছে বি, দ্য হিজ হেয়ার, তার চুল, তারপর সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ নট স্ট্রেট বাট কার্লি। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? সঠিক আনসার হবে এখানে বি, কারণ কি? কারণ শি ইজ কনসিডারিং নট গোয়িং, শি ইজ কনসিডারিং নট গোয়িং। আমরা জানি কনসিডারের পরে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, সেক্ষেত্রে এখানে আইএনজি আছে আর নেগেটিভ যেহেতু এই কনসিডারের পরে নটটা ব্যবহার করতে হবে, সেজন্য এটা হবে আনসার। আর বাকিগুলোর মধ্যে আনসারটা ভুল, নট টু গোয়িং এ টু হবে না, আর এইখানেও টু হবে না, এইখানেও কি হবে? টু প্লাস ভার্ব হবে না, সুতরাং আনসার হবে এডিটিং আইএনজি। তারপরে কোশ্চেন দেখবো আমরা, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? সেক্ষেত্রে আনসার হবে এখানে এ। এ কি আছে? হি ইজ ইলিজিবল ফর দ্য পোস্ট, হি ইলিজিবল ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য যোগ্য। নো ম্যান, এটা বাদ দিতে হবে, নো মান ইজ, এটা হবে না। এরপরে হচ্ছে হি ডিপলি ইন ইন গ্রোসেস, সেক্ষেত্রে একটা আনসারও এখানে হবে না, আনসার হবে এইটা। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, 24 নম্বর, 24 নম্বর আনসার হচ্ছে কি বি, হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট, টু স্ট্যান্ড, ঠিক আছে, সে প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, এখানে হার্ডলি হবে না, হার্ডলি নেগেটিভ একটা ওয়ার্ড, এটা অ্যাডভার্ব হয় না। তারপরে হচ্ছে হি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং, এখানে আইএনজি দেওয়া আছে টু এর পর, এটা হবে না। তারপরে এখানে হি ওয়াজ ওয়ার্কিং, এটাও হবে না, কারণ হচ্ছে টু স্ট্যান্ডিং এখানে আইএনজি দুইটা নেগেটিভ আছে, সুতরাং আইএনজি এটা হবে না। তারপরে কোশ্চেন নম্বর হলো ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, 25 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে ডি। সেই ক্ষেত্রে দেখবো আই লাইক টু গেট এট দ্য আর্ট, আই লাইক টু গেট, লাইকের পরে টু প্লাস ভার্বের ওয়ান বসে, সেক্ষেত্রে এটাই হবে আনসার। এবং এট দ্য ট্রুথ, তাহলে ডাউন হবে না, গেট ডাউন হবে না, গেট অ্যাবাউট হবে না, ফর হবে না, আনসার হবে গেট এট দ্য ট্রুথ। তারপর হলো 26 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? তো আমরা এখানে একটা সি, হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। দেখো এখানে স্পিক ইংলিশ হলো ভাষা, ভাষা নামের উপর আর্টিকেল দিয়ে বসবে না, কিন্তু এখানে দা ইংলিশ মানে জাতি, এই জাতি নামের উপর আর্টিকেল দিয়ে বসবে। এরপর দেবো কোয়েশ্চেন নাম্বার 27, 27 এর আনসার হচ্ছে এখানে ডি। ডি নাম্বার কি আছে? আই হ্যাভেন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা কি করি? খাইনি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কি বলছে? নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? আনসার হবে এখানে ভি। আই ডোন্ট লাইক টু, লাইকের পরে টু প্লাস হবে, টু ডিসকাস পলিটিক্স, সেই ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু কি নাই, মিল নাই। ডিসকাস অ্যাবাউট পলিটিক্স হবে না, আই লাইক টু ডিসকাস পলিটিক্স, এটা হয় আই ডোন্ট লাইক টু ডিসকাসিং, টু নাই এখানে, সেই জন্য এটা হবে না। আই ডোন্ট লাইক ডিসকাসিং, এটাও হবে না। লাইকের পর টু প্লাস ভার্বের ওয়ান বসে। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 29, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স হচ্ছে বি। এখানে হি ইজ হি ইজ অ্যাডাপ্ট ইন আসক্ত। তারপরে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, কোনটি কারেক্ট সেন্টেন্স? আনসার হচ্ছে এ, আই আর্নড নিয়ারলি $100 লাস্ট উইক, তাহলে আর্ন হচ্ছে ফার্স্ট টেন্সে এবং ডলার্স, $100 ইয়েস যোগ করতে হবে, সেক্ষেত্রে এটাই হবে আনসার। তারপরে হচ্ছে এ নিয়ারলি হবে না, কারণ এখানে একটাও এ সঠিক না। 31 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? সেটা হচ্ছে তোমার এ নাম্বারটা কারেক্ট, কারণ হচ্ছে কেন? নভেম্বর কেম উইথ এ ভিউ টু ওয়েস্ট ওয়েন্ডস, নভেম্বর আসছে কি নিয়া? দক্ষিণা হাওয়া নিয়ে, পশ্চিমা হাওয়া নিয়ে। তারপর দেখো কি বলছে? নভেম্বর। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, 32 নম্বরে তার কারেক্ট আনসারটা হবে ডি। জন হ্যাজ এ ব্রাদার এন্ড এ সিস্টার, ঠিক আছে, জন হ্যাজ এ ব্রাদার এন্ড এ সিস্টার, যেহেতু এক ভাই এক বোন, সেই ক্ষেত্রে এইভাবে উল্লেখ করতে হবে, আলাদা আলাদা দিতে হবে, আদারওয়াইজ ভাইগুলোতে ভুল। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কি বলছে এখানে? যে বি নাম্বার টপিক সঠিক আনসার, কারণ হচ্ছে অলদো আই এম নট হাংরি আই ওয়ান্ট টু ইট সামথিং, যদি আমি খাবারের ক্ষুধার্ত নেই তবুও আমি খেতে চাই, তো এটাই হবে আনসার। বাকিগুলোতে আনসার সঠিক না, কারণ এখানে অলদোর পরে বাট হবে না কখনো, অলদোর পরে স্টিল হবে না কখনো, অলদোর পরে কি হবে? আই এম অল নট হাংরি আই ওয়ান্টেড টু ইট সামথিং, এটা ফার্স্ট টেন্সে হবে না, দুইটা একই টেন্সে হবে, সেক্ষেত্রে আনসার হবে বি। তারপরে 34 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে ডি বুথ। কি? হি নার্স হি নার্স হিজ কম্পেনিয়ন, হি নার্স হিজ কম্পেনিয়ন। দেখো দুইটা একই দেওয়া আছে, এই জন্য বি কারেক্ট দেওয়া আছে, এ বি এবং সি হি ইজ নট হিজ কম্পেনিয়ন। দেখো এখানে বুথ বি এবং সি দুইটাই আনসার হয়, নার্স এটা হবে আনসার, যে ফার্স্ট টেন্সে দেওয়া আছে এটা, তাহলে এ নাম্বারটা হবে না। তো পরে কোয়েশ্চেন দেখবো আমরা 35 নম্বর কোয়েশ্চেন, আনসার হচ্ছে এখানে ডি।
দে ক্যান হার্ডলি, হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি স্পিক ইংলিশ, তারা হার্ডলি, আর বাকিগুলো সব ভুল। হার্ডলি স্পিকিং হবে না, হার্ডলি টক হবে না, হার্ডলি দে ক্যান নট হার্ডলি স্পিক, নট তো নেগেটিভ, হার্ডলিও নেগেটিভ, দুটা নেগেটিভ একসাথে হয় না, সেক্ষেত্রে আনসার হবে এখানে ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, 36 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে ডি, ডি, ডি। হ্যাঁ, হি টোল্ড মি উইথ এ স্মাইল হোয়াট টু ডু, হোয়াট টু, সে আমাকে জিজ্ঞেস করলো হাসি কোনটা করা উচিত। হি টোল্ড মি হোয়াট টু ডু, হোয়াট টু ডু, হোয়াট টু ডু। তাহলে হি সেড দিয়ে তো এখানে টোল্ড মি উইথ এ স্মাইল, এই উইথ এ স্মাইলটা হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অবশ্যই কোনটা অবজেক্টের সাথে থাকবে। তারপরে হচ্ছে কি 37 নম্বর কোয়েশ্চেন, 37 নম্বর কোয়েশ্চেন আনসার হবে সঠিকটা হচ্ছে বি, দ্য এনিমি। দ্য এনিমি হলো এখানে সাবজেক্ট, আর বাকি সবটা বাদ দিয়ে চিন্তা করে দেখো আনসার কি হবে, ফ্লিড ফ্রম দ্য ফিল্ড, তাহলে এটাই হবে আনসার বি। বাকিগুলোর ক্ষেত্রে বিল মূল ভুল আছে। তারপরে দেখবো আমরা 38 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা হবে এইখানে ডি, ডি, ডি। ইউ আর টু রাইট ইউর নেম এট দ্য টপ অফ ইচ দ্য শিট পেপার। ইউ আর টু রাইট, তোমাকে লিখতে হবে বা তুমি লিখে নাও, এটাই হবে আনসার। তাহলে ইউ আর টু রাইট, এখানে বাকি তিনটাই দেওয়া আছে, বাট ইউর নেম এট দ্য টপ, এখানে টপ হবে টপ অফ দ্য ইচ শিট অফ দ্য পেপার। পেপার তো সিঙ্গুলার, সেই জন্য এখানে এস বাই এস ডু করার প্রয়োজন নাই, পেপার হচ্ছে আনকাউন্টেবল নাউন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স সেটা দেখবো আমরা। কারেক্ট সেন্টেন্স আনসারটা হবে এখানে ভি, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয়েজ ওক আপ, বালকটা কি হলো, মানে শব্দটা শুনেই সে কি হলো, ঘুম থেকে উঠে গেল। তারপরের কোয়েশ্চেন নাম্বার দেখবো আমরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা, ঠিক আছে। কারেক্ট সেন্টেন্স আনসার হবে এখানে ই, উড ইউ মাইন্ডের পরে বাড়বে উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ টি, উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ টি। তাহলে এখানে কি বলছে শুড ইউ, এখানে শুড হবে না, শেল হবে না, কুড ইউ মাইন্ড অ্যানাদার এটা হবে না, আনসার হবে উড ইউ মাইন্ড, স্ট্রাকচার এটা। এরপরে এলো হেভি স্মোকিং অ্যান্ড টু ওভার ইট আর অ্যাক্টিভিটিস ইজ এ গুড পেশেন্ট ফর। তো এইখানে 41 নম্বর আনসারটা হবে এখানে ডি, কারণ হেভি স্মোকিং অ্যান্ড ওভার ইটিং, হেভি স্মোকিং অ্যান্ড ওভার ইটিং, এখানে টুটা প্রয়োজন নাই। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, এখানে কারেক্ট সেন্টেন্সটা কোনটা, দ্য গার্ল লাফিংলি এন্টার দ্য রুম, দ্য গার্ল লাফিংলি রুম, অথবা দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিংলি, দ্য গার্ল লাফড এন্টারিং দ্য রুম, লাফড এন্টারিং দ্য রুম, ডি নাম্বারটা হবে আনসার এখানে, দ্য গার্ল লাফ এন্টার দ্য রুম অ্যান্ড লাফিং, দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং, মানে মেয়েটা হাসতে হাসতে ঢুকে গেল রুমে, তো এটা হবে আনসার, সঠিক আনসার হবে ডি। তারপরে দেখবো আমরা হি গেভ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি গেভ, তাহলে এখানে কি হবে, হি গেভ, কোনটা সঠিক হবে, গেভ পরে বারবের, হি গেভ দ্য গ্লাস এট এ টাফ অ্যাসাইনমেন্ট, হি গেভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, সে ক্লাসে একটা টাফ অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেটাই হবে আনসার। তাহলে এখানে টু দ্য ক্লাসের পূর্বে টু বসে না, এখানে এ টাফ এটা হবে না, এন অ্যাসাইনমেন্ট ভেরি টাফ টু দ্য ক্লাস এটা হবে না, কারণ সিনট্যাক্সে ভুল, অবজেক্টটা আগে বসবে, সেই ক্ষেত্রে আনসার একটা হবে না, সঠিক আনসার হবে বি। 44 নম্বর কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে দ্য ম্যান, আচ্ছা এখানে বি নাম্বারটা হবে আনসার, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, এরপর একটা কোয়েশ্চেন হচ্ছে তার 45 নম্বর, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য পেসিভ হ্যাজ বিন মেনটেন ইন, হ্যাজ বিন কোন জায়গায় সঠিক পেসিভ ফর্মটা মেনটেন করা হয়েছে, সেই ক্ষেত্রে আনসারটা হবে কোনটা, আনসারটা হবে এখানে ডি, চার্লস ফ্রেন্ড লাভস বার্নস পয়েম। পেসিভ মেনটেন, এখানে কোনটা পেসিভ মেনটেন করে, চার্লস ফ্রেন্ড লাভস বার্নস পয়েম, যে এই কোন সেন্টেন্সটা মূলত পেসিভ করার সম্ভব হবে, ঠিক আছে। মানে পসেসিভ মেনটেন করছে, এক কথায় পসেসিভ মেনটেন কোনটা করছে, পসেসিভ মানে হলে বুঝতে বুঝি যে পসেসিভ, চার্লস ফ্রেন্ড, তার মানে এই পোস্ট চার্লসের লগে পোস্টিভ বেস আছে, চার্লস ফ্রেন্ড চার্লসের বন্ধু, লাভস বার্নস পোয়েম বার্নের কবিতাগুলো পছন্দ করে, সেই ক্ষেত্রে বাকিগুলো সব ভুল, আনসার হবে এটা। এখানে সঠিক পসেসিভ কি করছে, মেনটেন করে আসছে। তারপরে কোয়েশ্চেন দেখবো চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, দেখি আমরা। উই হ্যাভ সেট আওয়ার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস, তাহলে এ নাম্বারটা কারেক্ট হতে পারে। বি নাম্বার, উই হ্যাভ সেট আওয়ার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস, তাহলে প্রোগ্রামস বানানটা এখানে ভুল আছে, সেই জন্য এটা হবে না। তারপরে এখানে সি নাম্বারটা, উই হ্যাভ সেট আওয়ার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস, এটাও কারোর সবাই দেখো এখানে এ এবং সি দুইটাই কিন্তু একই স্ট্রাকচারে দেওয়া আছে। তারপর দেখি উই হ্যাভ সেট আওয়ার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস, তাহলে যে আনসারটা হবে এখানে এ বুথ এ এবং সি, এটাই হবে এখানে সঠিক আনসার।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।